গেস্ট হাউস থেকে আমরা বের হচ্ছি। আমরা গতকালকে আসছি এখানে। গতকালকে থাকার পর আজকে ঢাকা থেকে যারা আসছে তাদের সাথে সাজেকের উদ্দেশ্যে রওনা দিব। ফার্স্ট টাইম এমনটা হচ্ছে যে 2টার পরে হয়তো স্কট ধরবো, কখনোই এরকমটা হয় নাই। এখন একসাথে যেহেতু সবাই যাব, এর জন্য এই লেট করা, আর কিছুই না। হাসান ভাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ, দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তীতে আবার। পুরসভা গেস্ট হাউস, এই জায়গাটা খুবই সেফ এবং নিরিবিলি সুন্দর একটা জায়গা, যেটা আমার ভালো লাগে, যে কারণে প্রতিবার এইখানেই উঠি আসলে। তো হাসিব ভাইরা প্রায় কাছাকাছি চলে আসছে, আমরা ওয়েট করব ওনাদের জন্য এইখানেই শাপলা চত্বরেই। শাপলা চত্বরে সকাল থেকে দেখছি পুলিশ প্রচুর পরিমাণে মামলা দিচ্ছে। ওইখানে একটা ক্যাম্প তারা অলরেডি করে ফেলেছে, আর ক্যাম্পে সামনে দিয়ে যেই হেলমেট ছাড়া যাচ্ছে তাদেরকে মামলা দিচ্ছে। তো মামলা এদেরকে দেওয়া উচিত, কারণ 3-4জন করে যায় হেলমেটবিহীন। পুলিশ আসলে দেখে বুঝেই মামলা দেয়, যেগুলো এখানে স্থানীয় পোলাপান তাদের মামলা দেয় না, যারা দূর থেকে আসে ট্যুরিস্ট বিশেষ করে তাদেরকে মামলা দেয়। এই জিনিসটা আমার ভাল লাগে না ভাই। তো আমি এখানে একটু ফটোকপি করে নিব, ফটোকপির দোকান এই যে, ফটোকপি করে নিব এবং হচ্ছে এখান থেকে আমরা কিছুক্ষণের ভিতরেই আমরা রওনা দিব। সবার উদ্দেশ্যে বলি, যারা আসেন ঢাকার থেকে, কোনো কারণে ভুলে গেলে আপনারা এই খাগড়াছড়ি শাপলা চত্বরে এসে আপনারা এখানে আপনাদের যাবতীয় কাগজগুলো রেডি করে ফেলতে পারেন। শাপলা চত্বরে আসলে হাতের বামের দিকে দেখবেন অনেকগুলো ফটোকপির দোকান আছে, এবং হাতের ডানের দিকে দেখবেন যে এই যে মন্টানা রেস্টুরেন্ট, হ্যাঁ, শাপলা রেস্টুরেন্ট, মক্কা রেস্টুরেন্ট। মন্টানাটা বিশেষ করে আসলে যারা আগের থেকে ব্লগ করে ভাইরাল করেছে তাদের উদ্দেশ্যে বলবো, আগের যে মন্টানা রেস্টুরেন্ট খাবার যে মান, ওইটা এখন আগের মতো নেই। আমি মক্কায় খেয়েছি, ভালোই ছিল খাবার, সুস্বাদ ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। অনেক অপেক্ষার পর আমাদের হাসিব ভাইকে আমরা পেয়ে গেলাম। তো এটার জন্য তাই হলো রানা ভাই 6টায় বেরোনোর কথা, 7টার সময় বেরোইছি, আর রাস্তা ব্রেক হয়েছে বেশি। ফার্স্ট টাইম আমরা হয়তো এরকম একটা স্কট ধরতে যাচ্ছি, যেটা কখনোই আমরা এরকম টাইমে যাই নাই কখনো মনে হয়। হ্যাঁ, আমরা সবসময় রাত্রে রওনা দেই, আর এইবার যেটা হলো যে সবাই সকালে রওনা দিয়ে আসছে। আর বুঝতেই পারছেন কি অবস্থা, মানে অনেক তাড়ায় আছি আমরা, আর লেট করতে পারছি না। পিছনে রানা ভাই, আর কে আসবে? যে নোমান ভাই আছে, রানা ভাই, নোমান ভাই আর সাবির ভাই, তারা আসবে। দেন হচ্ছে আমরা এখান থেকে রওনা দিব। অপেক্ষা করব নাকি রওনা দিব? বের হই, কারণ স্পটটা ধরতে হবে। সময় এখন 2:30 প্রায়। এমন টাইমে স্কট ধরতে পারবো না আমরা সবাই জানি। যাওয়ার পর আর্মিদের রিকোয়েস্ট করে কোনোভাবে যদি যাওয়া যায়, এজন্য আর 1 মিনিটও লেট করছে না হাসিব ভাই, স্পিডের উপরেই আছে। আমরা খাগড়াছড়ি শহর পার হয়ে যাচ্ছি। ওরে বাবা, হাসিব ভাই তো হেভি টেনে যাচ্ছে, উপায় নেই, কি করবে। এই জায়গাটা যখন পার হই ভালো লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন, দেখছেন, ক্লিন। উঁচু নিচু ভাঙা চূড়া কোনো কিছুই আর দেখে না, শুধু চালিয়ে যাচ্ছে। হাসিব ভাই গাড়ি চালিয়ে যাচ্ছে, জাস্ট দেখতে পাচ্ছেন আপনারা। সকাল টাইমে অনেক বাইকার ইন করেছে সাজেকে, সবাই একসাথে যেতে পারলে একটা ভালো লাগে। এখন কি করার আছে বলেন, রাত্রে কি পরিমাণ রিস্ক
হ্যাঁ, এখন সবাই জানেন যে কি পরিমাণ রিস্ক যদি রাত্রে আসে মানুষ, কারণ হচ্ছে ডাকাতদের ভয় থাকে। অনেক বাইকারই রাত্রে এখন আর আসে না, সকাল বেলা রওনা দেওয়ার কারণেই কিন্তু এই দেরিটা হয়েছে। সাজেকের রাস্তার সম্ভবত কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে পাথর। এই পাথরের উপরে চাকাগুলো ঠিক মতো চলছে না, স্লিপ কেটে যাচ্ছে বারবার। আর এইখানেই হচ্ছে রিস্ক, খুব সাবধানে ব্রেক করতে হবে। দেখা যাচ্ছে আপনি যখন উল্টাপাল্টা ব্রেক করবেন তখনই একটা বিপদ হওয়ার সম্ভাবনা আছে। যখন ইটের কোনা বালুতে আপনি পড়বেন তখন চাকা জায়গায় থাকে না, স্লিপ কাটে। হ্যাঁ, অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন সবাই। এই যে পাহাড়ি এখানে স্থানীয় যারা, তারা একটা গাড়িতে 3জন 4জন চলে যায়, তাদের কাছে এটা কোনো ব্যাপারই না। আপনি আমি কোনোভাবেই সম্ভব না। হ্যাঁ,